বন্দরের শ্রমিকরা বুঝাক, জনগণ যেটা বলে গ্রহণ করব, এইটা তো গণতন্ত্রের ভাষা। কিন্তু ঈদের আগের দিন উনি কি বললেন? যারা শুনবে না তাদেরকে নাকি প্রতিহত করবেন। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে চাই, দুদিন ব্যাপী ঢাকা থেকে তো রোড মার্চ করে চট্টগ্রামে এলাম, পথে পথে হাজার হাজার মানুষ সংহতি জানিয়ে তারা বলেছে অন্তর্বর্তীকালীন সরকারের কথা ঠিক নাই, ওইটা ভুল পদক্ষেপ। আমরা তাই পরিষ্কার বলি, এক সেকেন্ড দেরি না করে ঘোষণা দেন, আমরা বন্দর লিজ দেব না, লক্ষ্য দুর্নীতিমুক্ত ভাবে রাষ্ট্রীয় মালিকানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে দিয়ে পরিচালনা করব। আজকে নতুন করে শপথ নেই, আগামী জুলাই মাস, আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত আমরা গণঅভ্যুত্থানের কর্মকাণ্ডে ব্যস্ত থাকবো। আশা করি সরকার এই সময় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে তারা এইসব দেশ বিরোধী, এই ধরনের সার্বভৌমত্ব বিরোধী কর্মকাণ্ড থেকে পিছু হটবে। আর যদি না হয়, আগস্ট মাসের এই গণঅভ্যুত্থান দিবসের পর আন্দোলনের নতুন কর্মসূচি আমরা সূচনা করব। আমরা এই রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেছিলাম, আপনারা তাই ইতিমধ্যেই জেনেছেন। চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল, একটা কথা আপনারা জেনে রাখবেন যে নিজের টাকায় যেই কন্টেইনার টার্মিনাল আমরা নির্মাণ করলাম, যেটা একটা লাভজনক প্রতিষ্ঠান হিসাবে এখানে গড়ে উঠেছে, বছরে 700 কোটি টাকা যেই টার্মিনাল লাভ করে, সেই টার্মিনাল বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে কেন ইজারা দিতে হবে, এই প্রশ্নের জবাব ডক্টর ইউনূসের সরকারকে দিতে হবে। একটা ভালো নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন তা করে একটা নির্বাচন দেবে, কিন্তু ইউনূস সরকার সে পথে হাসছেন না। তার এখতিয়ার বহির্ভূত ভাবে এই বন্দর নির্মিত যাচ্ছে, রাখাইনের করিডোর দিয়ে মার্কিন সাম্রাজ্যবাদী যুদ্ধ চক্রান্ত, সেই চক্রান্তে বাংলাদেশকে জড়ানোর পায়তারা করেছে। আপনারা শুনেছেন, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার, আপনি আপনার এখতিয়ার বহির্ভূত কাজ করবেন না। আপনি আজকের এই রুটমার্চের পরে জনগণের সমর্থন, সংহতি, তাদের আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনার এই দেশ বিরোধী, গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসবে। অন্যথায় আমরা আগামী জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আমরা উদযাপন করব। তারপরে হরতাল, অবরোধ সহ কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব।